আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটা হচ্ছে ক্লায়েন্টের, একটা হচ্ছে রানিং ক্লায়েন্টের স্টোরের রিডিজাইনের কাজ। সেখানে কি ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে যে তার স্টোরে কী কী রিডিজাইন করতে হবে এবং কী কী কাজ করতে হবে। কালেকশনগুলো দিয়ে দিছে যে এই নতুন কালেকশন হবে এবং কি দেখেন পেজগুলো হবে এবং হচ্ছে এই যে এখানে পেমেন্ট গেটের জন্য কোন কোন কার্ড অ্যালাউ থাকবে সেটার কথা বলে দিয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে ওইভাবে ফার্স্টে আমরা কী করতেছি, একটা একটা করে কালেকশনগুলো ক্রিয়েট করে ফেলতেছি। এখানে একটু ভুল আছে আমার, এটা একটু ঠিক করি। যেহেতু হচ্ছে একই নামে আমি দুইটা কালেকশন করছি, একটা ডিলিট করব এবং একটার পাশে আমি এডিট করে নাম চেঞ্জ করব একটু। একই নামে যেগুলো আছে সেগুলোর পাশে আমি একটা করে 1 দিয়ে দিতেছি, যাতে কি পরবর্তীতে হচ্ছে মেন্স এবং ওমেন্স কালেকশনটা আলাদা করতে আমার জন্য সুবিধা হয়। সেজন্য আমি হচ্ছে যেগুলো হচ্ছে মেন্স এবং ওমেন্স উভয় জায়গায় আছে সেগুলোর পাশে আমি একটা 1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এইভাবে তাহলে কি আমরা হচ্ছে সবগুলা কালেকশন যা যা আছে সবগুলা একে একে করে নিই, যেগুলা ক্লায়েন্ট দিছে। এখন এগুলো আমরা হচ্ছে মেনুতে অ্যাড করার জন্য যা করতে হয় সেটা করব। কন্টেন্ট, তারপর মেনুসে চলে যাব। এখানে আসার পর দেখেন অলরেডি ক্লায়েন্ট কিন্তু এগুলা হিবিজিবি করে নষ্ট করে ফেলছে, অনেকগুলা করে ফেলছে। এই যে দেখেন এটা আমার দরকার মেইন মেনু, হোম অল কালেকশন নামে যেটা আছে এটাকে আমরা এডিট করব। হোম আছে আছেই, তারপরে হচ্ছে মেন্স কালেকশন, ফার্স্টে থাকবে কি মেন্স, মেন লিখবো, চলে আসবে কালেকশনের ভিতরে মেন। ওকে, তারপর হচ্ছে ক্লোথিং, এটার ভিতরে থাকবে ক্লোথিং, শুধু ক্লোথিং। ক্লোথিং 1 হচ্ছে আমি ওমেন্সের জন্য করছি, টান দেবো, এদিকে রেখে দেবো। ওকে, তারপর ক্লোথিংয়ের ভেতরে কি থাকবে, ক্লোথিংয়ের ভেতরে থাকবে টি শার্ট অ্যান্ড টপস, এটার ভিতরে রেখে দেই। হ্যাঁ হয়েছে। তার মানে কি মেন্সের ভিতরে কিন্তু ক্লোথিংয়ের ভিতরে টি শার্ট অ্যান্ড টপস, শর্টস এগুলা থাকবে। তাহলে এগুলা যেগুলা এক সারির এগুলা করে ফেলি। মেন্সের ভেতরে কি করলাম আমরা, ক্লোথিংয়ের এখানে কি আছে, একটা অ্যাক্সেসরিজ। ঠিক আছে, এটাও করতে হবে। এখন এই যে দেখেন আমার অ্যাক্সেসরিজ কতগুলো চলে আসছে। আমি একটু চেক দিয়ে আসি আমার অ্যাক্সেসরিজ কেন এতগুলো আসলো। আমার অ্যাক্সেসরিজ কয়টা আছে, প্রোডাক্ট কালেকশন, দেখেন অনেকগুলো কিন্তু অ্যাক্সেসরিজ। আমি হচ্ছে দুইটা ডিলিট করে ফেলবো। ওকে, দুইটা রাখলাম। আবার আমি আগের জায়গায় চলে যাই। আমরা কাজ করতেছি মেইন মেনুতে। মেন্সের ভেতরে ক্লোথিং আর থাকবে কি অ্যাক্সেসরিজ।
অ্যাক্সেসরিজের ভেতরে থাকবে সক্স, একটু টান দেবে ছেড়ে দেয়, তার ভেতরে থাকবে হার্ডওয়্যার। হার্ডওয়্যার, তারপরে হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাকপ্যাক, ওই পাশে দেওয়া দেখা যাবে না, আমার লিখতে হবে এই লিঙ্কের এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি মেন সেটটা শেষ হইলে আমি ওমেন সেটটা শুরু করতে পারি সেম ভাবে। তারপরে ওমেন্সের ভেতরে আছে কি ক্লোথিং, আমরা কিন্তু ক্লোথিং, শুধু ক্লোথিং যেটা সেটা মেন্সে রাখছি, তাহলে ক্লোথিং 1 যেটা সেটা ওমেন্সে রাখবো, কিন্তু 1টা আমি রিমুভ করে দেবো লেভেলের এখান থেকে, তাহলে এখানেও কি ক্লোথিংটাই শো করবে। ওকে, তাহলে এইভাবে আমরা বাকিগুলো করে ফেলি। আমরা এখন একটা একটা করে সবগুলা কালেকশন আমাদের মেনুতে অ্যাড করে ফেললাম। এরপরে আমাদের যেটা কাজ, এটা ডিলিট করে দেয়, এটা ফুল করে ফেলি। আমাদের ওয়েবসাইটে যে কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে হচ্ছে সঠিক লাইনে নেওয়া, যেমন এটা কি 3 পিস ওমেন উইন্টার লংগেস্ট সেট, ঠিক আছে। এটা কি তাহলে কোন কালেকশনে যেতে পারে আমাদের, এটা হচ্ছে আমাদের ওমেন্স কালেকশনে যাবে। আমরা আমাদের ওমেন্স কালেকশন যেটা সেটা এইভাবে খুঁজে নিতে পারি ওমেন্স। ওকে, অথবা আমি আরেকটা দিয়ে করে দেখাই, আমি হয়তো ওমেন্স কালেকশনে এখানে 2 পিস, এটা ওমেন্স, ঠিক আছে। এখানে আসার পর কালেকশনে আমি এখানে ওমেন লিখে সার্চ করব, ওমেন, চলে আসে, তারপরে এটা টিক মার্ক ধরে দেবো, শেষ, সেভ। তাহলে এইভাবে আমি আমার যে প্রোডাক্টগুলো আছে, মানে ক্লায়েন্টের আগের প্রোডাক্টগুলো আছে, এইগুলো হচ্ছে আমি একটা একটা ঠিক করে ফেলি, ঠিক আছে। এরপর আমরা থিম আপলোডের দিকে যাব। এটা প্রোডাক্ট আমরা ঠিক করে ফেলেছি। প্রোডাক্ট ঠিক করার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পলিসি পেজগুলো ক্রিয়েট করতে হবে। আমি হচ্ছে একটা একটা সবগুলো পলিসি পেজও ক্রিয়েট করে ফেলেছি, এই যে, ঠিক আছে। ক্লায়েন্ট যেভাবে বলেছিল অ্যাবাউট আস, তারপর হচ্ছে রিটার্ন রিফান্ড, ক্লায়েন্টের কাছ থেকে আপনি ইনফরমেশন নিয়ে নেবেন যে তাদের শিপিং টাইম কতদিন, তারা রিটার্ন করবে কিনা, তাদের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে কী কী থাকবে, প্রাইভেসি পলিসিতে কী কী থাকবে, সব কিছু এইভাবে লিখে ফেলছি, ঠিক আছে। ক্লায়েন্ট সব কিছু দিয়ে দিচ্ছে, আমি আমার মতো লিখে দিলাম, এই যে, ঠিক আছে। ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, তারপর যা যা ইনফরমেশন থাকে সবগুলাই দিয়ে দিছে আমাকে, আমি লিখে দিছি, এই যে ফোন নাম্বার, মেইল, যা যা থাকে আর কি, A to Z, ঠিক আছে। এইভাবে আপনারা হচ্ছে পলিসি পেজটাও করে ফেলবেন। পলিসি পেজগুলো ক্রিয়েট করার পর এখন আমাদের যেটা করতে হবে মোটামুটিভাবে এইদিকে সবই শেষ। আমরা এখন একটা থিম আপলোড দিয়ে ফেলবো, ঠিক আছে। আমাদের ক্লায়েন্টের নতুন স্টোরের যে থিমটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইলা হচ্ছে শোয়েবের সবচেয়ে বেস্ট সেলিং থিম, আমরা ইলা দিয়ে কাজটা করব। ওকে, এটা আপলোড হতে একটু টাইম লাগবে, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, এইভাবে লোডিং নেবে, আমাদের হয়তো বা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো লাগতে পারে, যেহেতু থিমটা একটু বড়।
ওকে, এখন কি আমাদের হচ্ছে থিমটা আপলোড হয়ে গেছে, আমরা চাইলে এটা পাবলিশ করতে পারি, যেহেতু স্টোরটা আপাতত অফ আছে আমরা এটা পাবলিশ করে ফেলি। এখন যদি আপনারা প্রিভিউ করেন দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে নতুন থিমটা চলে এসেছে। এই যে দেখেন মেইন শপ, এই যে দেখেন থিমটা কিন্তু চলে এসেছে। এটা সবচেয়ে বেস্ট থিম, ঠিক আছে? আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, এটা খুবই ভালো একটা থিম। ওকে, তাহলে এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে কাস্টমাইজেশনে ঢুকে যাব এবং স্টোরের ভিতরে কাস্টমাইজটা করব। এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে হেডার ক্লাসিকের বদলে হেডার আমরা অন্য একটা নিব। আমরা নেব হেডার অ্যাডভান্স। হেডার অ্যাডভান্সটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি এই থিম থাকে তাহলে আপনারা হেডার অ্যাডভান্স নিতে পারেন। এখানে যে লাইনটা আছে নাম্বার, মেইল, ফ্রি শিপিং, ল্যাঙ্গুয়েজ এগুলো আমি রাখবো না, এগুলোর এই লাইনটা ডিলিট করে ফেলবো, কারণ উপর দিয়ে এটা রাখছি। ওকে, ঠিক আছে, মোটামুটিভাবে চলে। আর চাইলে এটার মধ্যে আমাদের যে প্যাডিংটা আছে এটা আমরা চাইলে আরও কমিয়ে দিতে পারি। এই দেখেন টপ প্যাডিং আছে 19, বটম প্যাডিং আছে 19, আমরা 0 করে দিতে পারি, ঠিক আছে? আর যদি আমি চাই তাহলে আমি একটু 10ও রাখতে পারি, খারাপ না, 10 রাখা যায়। একটু বাড়িয়ে দিলাম 10, ঠিক আছে? আপনারা আপনাদের মতো রাখবেন। এরপরে আমরা হচ্ছে নিচে যেটা আছে হেডার নেম, দেখেন অনেক কিছু আছে, কিন্তু এত কিছু যেহেতু আমরা হচ্ছে এটা মাঝখানে আগে নিয়ে আগে মেইন মেনু এইখানে নাই, আমাদের হয়তো এইখানে আছে অপশনটা, দেখি স্ক্রল আপ পেজ, নো, তার মানে এইখানে অপশন আছে। এই দেখেন লেফটে আছে আমার, এটা লেফটে মানে এখানে এগুলো কিন্তু লেফটে থেকে, আমি এটা সেন্টারে যাচ্ছি, তাহলে এই যে সেন্টার করে দিলাম এবং কি আমি সেভ করব। দেখেন সবগুলো কিন্তু মাঝখানে চলে এসেছে। দেখেন হোম, মেন্স, আমি হচ্ছে হোমস, মেন্স আর হচ্ছে ওমেন্স এই দুইটাকে আমি করে দেব। এই দুটাকে আমি হচ্ছে যে আমাদের যেটা আছে সেটা মেগা মেনু স্টাইল 1, ব্যানার থাকবে না, স্টাইল 2তে কি আছে, স্টাইল 3 কালেকশন। ওকে, আমার এগুলো ডিলিট করি, আমি আমার মতো করে একটা নিয়ে নেব, সমস্যা নেই। এটা এখন আছে, এইখান থেকে আমি মেগা মেনু স্টাইল 1 2 3 4 5, আমি যদি 3 দিয়ে দেখি কি আছে। ফার্স্টে আছে ব্যানার, ব্যানারের এগুলো নেব না, আমার দরকার শুধু কি কালেকশনের গুলা। 4-এ কি কালেকশন আছে? ফোরও নেব না, আমি 1 নিই, ফার্স্টে 1 নিয়ে দেখি কি আছে। 1 নিই, এখানে ক্যাটালগ, আর আমি নেব কি মেন। ওকে, সুন্দর। হচ্ছে মেনেরটা ওইভাবে নেই, স্টাইল মানে হচ্ছে মেইন মেনুতে এটা করে দিলাম ক্লায়েন্টের। কলাম ক্রাউন্ট 3, দেখেন মেইনে গেলে এই যে, ওমেন্সে গেলে এই যে, ঠিক আছে, এই যে, আর পেটসে গেলে এই যে, এগুলো কিন্তু আবার এইভাবে বের হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমি কি ক্লায়েন্টের জন্য মেগা মেনু করে দিলাম মেন্স আর ওমেন্সে, কারণ হচ্ছে ক্লায়েন্ট আমাকে কিন্তু মেন্স আর ওমেন্সের জন্য এরকমই কিছু একটা দিছিল। এই যে আমি যদি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন মেন্স, তারপরে কি ক্লোথিং অ্যাক্সেসরিজ, তার নিচে আবার এইগুলো ওমেন্স ক্লোথিং অ্যাক্সেসরিজ আর পেটের নিচে সরাসরি। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট আমাদের যেভাবে দিছিল সেভাবে আমরা করে ফেলেছি। অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, ব্লগ, এগুলা হচ্ছে করে ফেলছি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হোম পেজের ডিজাইনও চলে এসেছি। ঠিক আছে, থিম আপলোড দিয়ে ফেলছি, এটা পারফেক্টভাবে করছি। এখানে ক্লায়েন্টের লোগোটা দিতে হবে, দেখি ক্লায়েন্টের ওয়েবসাইটে কি লোগো টোগো দেওয়া আছে কি না। এটা হচ্ছে অলরেডি থাকার কথা ছিল লোগো, আমি হচ্ছে শর্টস করব, জাস্ট টু ফাস্ট। ওকে, এটা সম্ভবত ক্লায়েন্টের লোগো মাই হ্যাপি মার্ট। ঠিক আছে, এটা দরকার হলে আমি আরেকটু এডিট করে নিতে পারি। 145 আছে, এটাকে আমি 200 পিক্সেল করতে পারি।
এটাতে হচ্ছে লোগোটার থেকে এই নিচে উপরে নিচে জায়গাটা বেশি বড় হয়েছে, লোগোটাকে আমি হচ্ছে এডিট করে নেব, ঠিক আছে। আর এইখানে যে লোগোটা সেটাকেও এডিট করতে হবে। ওকে, লোগোটাকে আমি এডিট করে নেব ক্যানভা দিয়ে। এটাকে ডাউনলোড করি ফার্স্টে। এটাকে একটু এডিট করে একটু বড় সাইজ করব, মানে রিসাইজ আর কি। এটাকে যেমন রিসাইজ করে নিচ্ছিলাম এরকম একটা রিসাইজ করে নেব এটাকেও, ঠিক আছে। আপলোড ফাইল যেটা ডাউনলোড করলাম মাত্র, এটাকে হচ্ছে রিমুভ বিজি করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। পারফেক্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলেও চলে হয়তো বা। কি করলাম, এটাকে ব্যাকগ্রাউন্ডটা সহ আনি। ওকে, এবার মোটামুটি আগের থেকে বড় হয়েছে এবং বেটার লাগবে। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। ওকে, তাহলে আমি হচ্ছে নতুন যেটা লোগো বানাইলাম এটা আমি এডিট করে, মানে এটা আপলোড করে দিই। এইখানে ওই লোগোটা আপলোড করে দেব। নব্বই পিক্সেলের এইখানে আমি হচ্ছে 200 মতো করে দেব, আর এইখানে আমি এটাকে করে দেবো 100, ঠিক আছে। আর মোবাইলেও সেম লোগো এটা যাবে, এখানে আমি 100 পিক্সেল করে দিই, দেখি কি হয়। এখানে হ্যাপি মার্ট, এটাকে একটু বড় করতে হবে। তার মানে হচ্ছে এই যে প্রথমটা 200, এটাকে 300 করে দিই। তো একটু বেশি বড় হয়ে গেছে, 250 রাখি। চলে। এখন দেখেন আমার এটা কিন্তু মাঝখানের দিকে, মানে আমি চাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটা থাকুক এবং এটাও সম্পূর্ণ হয়ে যাক। দেখেন, মানে এটা তো এইদিকে মোটামুটিভাবে চলে। তাইলে এইগুলার যেটা আমার ছিল এইগুলার হচ্ছে এইখানে না, এইখানে দেখেন ফুল হোয়াইট করে দিতে হবে, ফুল হোয়াইট। এটাকে ওর এইখানে ফুল হোয়াইট অপশন আছে না? ওকে, দুইটাই ফুল হোয়াইট করে ফেললাম, বেটার লাগবে। দেখেন এখন কিন্তু লোগোটা সব কিছু সাইটের দিকে, ঠিক আছে। ফুল হোয়াইট বাদ দিয়ে আপনি যদি এইখানে মনে করেন না 1770 করবেন, এইখানেও 1770 করবেন, করে দেখতে পারেন। আরও যেসব অপশন আছে সেগুলোও রাখতে পারেন, রেখে একটা একটা টেস্ট করতে পারেন যে কোন টাইপ বেটার লাগে। দেখেন এবার আগের থেকে একটু ভালো লাগতেছে, এইদিকে একটু ফাঁকা, এইদিকে একটু ফাঁকা, আর এই ঠিকঠাক, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হেডারটা ঠিক করে ফেললাম। এরপরে যেসব অপশন আছে আমাদের, এই যে অ্যানাউন্সমেন্ট বারের পরে আমরা ঠিক করবো যে এইখানে যা আছে আপাতত এটাও খারাপ না, ক্লিয়ারেন্স 50% অফ, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে যে এইগুলো নিয়ে কাজ করব। এখন আমরা হিরো ব্যানার যেটা আছে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। সেজন্য আমরা এখানে চলে যাই
তারপরে স্লাইড শো, এখানে আমাদের হচ্ছে একটা ইমেজ আছে, আমরা দুইটা ইমেজ করে নিই ডুপ্লিকেট, ঠিক আছে, আমরা দুইটা ইমেজ দেবো, তাহলে হচ্ছে স্লাইডার চেঞ্জ হবে। ফার্স্ট ইমেজের এখানে হচ্ছে image4, এটা হচ্ছে ডেস্কটপের জন্য সাইজ করা আছে, আমরা হচ্ছে ডাউনলোড অপশনে ইমেজ আমার ডাউনলোড করা আছে। এটা হচ্ছে আমি ডেস্কটপের জন্য নিলাম, সেম ইমেজের আরেকটাই সাইজ করা আছে আমার ল্যাপটপের জন্য। ওকে, এটা আমি হচ্ছে মোবাইলের জন্য। ওকে, পজিশন আমি করে দেবো হচ্ছে ওকে, আর হচ্ছে পরবর্তীটাও আমি ইমেজটা আগে দিই, তারপর হচ্ছে সাইজ চেঞ্জ করবো না, ইমেজটা অ্যাড করবো। ওকে, তার মানে আমার ইমেজ সাইজ হচ্ছে এটা, আমি আগেরটার ইমেজটা চেঞ্জ করতে হবে, আমার দুইটা ইমেজ সেম সাইজ করতে হবে। ওকে, একটা, এরপর হচ্ছে মোবাইলেরটা। আর আমি তাহলে উপরেরটা থেকে আমার ইমেজটা চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমি সাইজটা চেঞ্জ করলাম। এখন আমার যেটা করতে হবে, এই যে টেক্সটগুলো আছে এইগুলো চেঞ্জ করব, ঠিক আছে। এইখানে যেটা আছে এটা একটু, এখানে অটো করে আছে 5 সেকেন্ড, অল ঠিক। ওকে, এখানে একটু চেঞ্জ করি। ওকে, যেহেতু কাজ করতেছে না, এটা নিয়ে আমি একটু পরে কাজ করি। ওকে, তাহলে আমি হচ্ছে এবার টেক্সটগুলো আরেকবার চেঞ্জ করে ট্রাই করি। চলেন, কোথায়, এইখানে আমি দেব হচ্ছে আপ টু 50% অফ, আর এখানে দেব লিমিটেড টাইম অফার। সেম জিনিস আমি হচ্ছে মোবাইল ভার্সনের জন্যও করতে হবে। সেন অফ, আর হচ্ছে এই টেক্সটটাকে দেখি চেঞ্জ হয়েছে কিনা, এরপরে আমি হচ্ছে বাকিটা চেঞ্জ করব। দেখেন এটা কিন্তু আমার হয়েছে, কিন্তু এইখানে রয়ে গেছে যে উপরের দিক, আমি এইটাকে চেঞ্জ করব পজিশন, ঠিক আছে। এটার জন্য আমি উপরে একটা, এই যে দেখেন 40% আছে না, এটাকে আমি করে দেবো হচ্ছে 50%, এটাকে করে দেবো আমি 80%। ওকে, ঠিকঠাক আছে মোটামুটিভাবে। এই যে এটা না আমার হচ্ছে প্রথমটা ছিল, এই দেখেন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, এখন এটার আমি কালারটা চেঞ্জ করবো। তাহলে হচ্ছে এইভাবে আমরা মোটামুটিভাবে দুইটা সেকশন করে ফেললাম, টেক্সটগুলো চেঞ্জ করে ফেললাম। আমরা যদি একটু চেক করি, এই যে এখানে কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়েছে, এই যে দেখেন আপ টু 50%, এটাও আর হচ্ছে পরেরটারও।
এবং কি মোবাইল ভার্সনেও কাজটা আমি সুন্দর মতো করে ফেলেছি। এই যে ইমেজটা পারফেক্ট, টেক্সটটা পারফেক্ট এবং বাটনগুলোও পারফেক্টভাবে কাজ করতেছে। যে স্বপ্নামে ক্লিক করলে দেখেন আমার হচ্ছে অল প্রোডাক্টে নিয়ে আসতেছে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে দ্বিতীয় ইমেজটার স্বপ্নাও যে বাটন সেটাও কাজ করার কথা, সবই ঠিকঠাক। তাহলে এরপরে আমাদের যেটা এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি বা কালেকশন যে সেকশনটা ছিল সেটা নিয়ে কাজ করব। সেজন্য আমরা ক্যানভা থেকে কিছু ক্যাটাগরি এবং কালেকশন বানাবো। এখানে যে ক্যাটাগরিগুলো আছে কী কী নামে আছে, মেন্স, ওমেন্স, পেইড, গ্যাজেট, ই বাইক, মনিটরস, অ্যাক্সেসরিজ, এইগুলো নামে আমরা হচ্ছে বানিয়ে আনবো, ঠিক আছে। ওকে, তাহলে ওইগুলো আমরা করি, তারপরে বাকি কাজ করব। সেজন্য ফার্স্টে আমরা ক্যানভায় চলে যাবো, ক্যানভা থেকে এগুলো আমরা রিসাইজ করে নেব, প্রত্যেকটা হচ্ছে 600x600 আকারে বানাবো, ঠিক আছে। আশা করি এই যে এইরকম গুলের মধ্যে থাকবে আমরা প্রত্যেকটা জিনিস। এইরকম আসার পর আমি হচ্ছে এখানে সার্চ করব মেন্স ফ্যাশন। ওকে, এখান থেকে আমি হচ্ছে ফটোসে চলে যাব। ফটোস থেকে একটা বেস্ট এইটা নিতে পারি আমি, মাঝখানে বরাবর খুঁজো না, আরেকটা মাঝখান বরাবর একটা খুঁজবো। হ্যাঁ, এটা মোটামুটি চলে, কিন্তু কালারটা ম্যাচ করতেছে না, এটা দেখি। হ্যাঁ, এটা দিতে পারি, এটা নেব আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। একটা ফোটা দেই, নয় হচ্ছে এই হচ্ছে না সরাসরি, একটা আমি টেক্সট থেকে একটা ফোটা দিই। এটাকে একটু সাইড করে, আমরা ক্যানভা একটু প্রবলেম আছে সেজন্য আসতেছে না আর কি। আপনাদের ক্যানভা যদি ঠিক থাকে তাহলে এগুলো কোনো প্রবলেম করবে না। ওকে, এবং এটা আমি এখানে ইউজ করব হচ্ছে আমাদের যেটা এটা ডিজাইট, আমি হচ্ছে নতুন একটা নেব হচ্ছে ব্র্যান্ড স্লাইডার নামে যে অপশনটা আছে সেটা নেব, এবং এটাকে আমি হচ্ছে এটার নিচে রেখে দেবো এইখানে। হ্যাঁ, এখানে আমার 4টা ইমেজ আছে, আমার কালেকশন আছে কয়টা, 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এখানে আমি 5টা ইমেজ আছে, আমি বাকি আরও 3টা বানাবো, 4 5 7। এবং এইখানে সর্বোচ্চ আমি এক লাইনে 6টা রাখবো। নিচের দিকে গেলে হয়তো অপশনটা খুঁজে পাবো। ওকে, টাইটেল এটার নাম দেবো হচ্ছে আমি মেন্স এবং হচ্ছে ওভার করলে কালার আসবে অরেঞ্জ। ওকে, দেখেন ঠিক আছে, আমরা কিন্তু 6টা দিছি, 6টা দিয়ে দেখি ইমেজের সাইজ কেমন হয়। এই যে দেখেন আমার এখানে ইমেজের সাইজটা আমার মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আমি আরেকটু বড় করা যায়, তাইলে আমি এখানে কয়টা করবো, আমরা 6টার বদলে 5টা নেব, এবং 5টা নেব এবং অটো স্লাইডার অন করে দেবো, ন্যারো পজিশন নন। 5টা নিয়ে আশা করি একটু বড় হয়ে যাবে। দেখেন একেবারে কিন্তু ভালো হয়েছে, একটু বড় হয়েছে ইমেজের সাইজটা। তাহলে এইভাবে আমি হচ্ছে এখান থেকে মেন্স, ওমেন্স, বাকি যেগুলো আছে সবগুলো একটা একটা করে ফেলি। আমি সবগুলো ইমেজ ডিজাইন করে ফেলেছি, এবার আমি একটা একটা অ্যাড করি। মেন্স, তারপর হচ্ছে ওমেন্স, এটার নিচে আমি মেন্স একটু ভুল আছে, আমি এখানে লিঙ্কটা ধরাই নাই, আমি কালেকশন থেকে মেন্সের লিঙ্কটা ধরিয়ে দেবো। ওমেন্স, ওকে মেন্স, এবার হচ্ছে ওমেন্সের এখানে আমি লিখবো ওমেন্স, এবং হচ্ছে লিঙ্ক দিতে হবে একদম নিচে থাকার কথা ওমেন্স। তারপর হচ্ছে পেইড, শুধু পেইড।
এইটের পরে আছে গ্যাজেট, আমি একটু নিচের দিকে গ্যাজেট আইটেমগুলো ভালোভাবে ডিজাইন করে রেখেছিলাম। আগেরটা কি অরেঞ্জ কালার করছি, ঠিক আছে, লিঙ্ক করে দিতে হবে আমার গ্যাজেটের সাথে। একটু ভিউ করে নিই, দেখি কি আছে। এই বাইক মনিটরস অ্যাক্সেসরিজ হচ্ছে আমার এই বাইক। আর লাস্ট হচ্ছে আমার অ্যাক্সেসরিজের জন্য আমার একটা ইমেজ ডিজাইন করা ছিল, আমার খুঁজতে হবে। ওকে, আমি এটা দিতে পারি। অ্যাক্সেসরিজ অরেঞ্জ, এবং এটার লিঙ্কটা আমার চেঞ্জ করতে হবে, পরে থাকার কথা অ্যাক্সেসরিজ। ওকে, তাহলে আমরা হচ্ছে এইভাবে যদি চেক করি তাহলে মোটামুটি সবগুলাই পারবো। মানে আমি একটা ওমেন সেকশন করতে চাচ্ছি, মানে ওমেন্সের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো এখানে শো করবে। ওকে, আমি সেই জন্য ফার্স্ট ওমেন্সের এই যে কালেকশানে এখান থেকে ওমেন্স যেটা আছে আমার একদম নিচে হয়তো বা সেটা সিলেক্ট করে দেব। ওমেন্স নিউ অ্যারাইভেলের এখানে ওমেন্স কালেকশন লিখব। এটার ফ্রন্ট আছে কত 20, আমি করে দেবো 35, কারণ 35টা আমার মনে হয় বেটার। ওকে, খুব সুন্দর। এবার যদি আমরা একটু প্রিভিউ করি কী কী প্রবলেম আছে ফাইন্ড করে ওইটা নিয়ে কাজ করব। দেখেন কি প্রবলেম এখানে, একটা ইমেজ বড় একটা ছোট, আর বেশিরভাগই সোল্ড আউট একটা প্রবলেম। সবগুলা সোল্ড আউট, এগুলো হচ্ছে পরে হয়তো বা ক্লায়েন্ট অ্যাড করছে সেজন্য সোল্ড আউট আসতেছে। আমি একটু এখান থেকে এটা নিয়ে একটু পরে কাজ করব, দেখি কি আসছে। সোল্ড আউট কেন আসতেছে, ভিওয়াল লিঙ্কটা ধরিয়ে দেই। ভিওয়াল উপরে যে ভিওয়ালটা আছে এই যে উপরে, এটা কিন্তু এখন লিঙ্ক কাজ করবে না। আমি এটাকে ঠিক করি, ওমেন্স, ঠিক আছে। ওকে, তারপর সময় দরকার নাই, নিচে যেতে হবে, নিচে থিম সেটিংস, অ্যাডোব টিমস থেকে এখানে আপনি স্কোয়ার করে দেন, ঠিক আছে। টেক্সট লাইন দুইটা আছে না, একটা করে দেন, ভেন্ডরটা অফ করে দেন, পারফেক্ট হয়ে যাবে। সব মিন সব চলে যাবে, এই যে একটা লাইন হয়ে গেছে। এই যে এবার হচ্ছে যে কালার অপশন যেটা আছে এটা একটু চেঞ্জ করব। কালার এখানে ছবি শো করাবো, সেটিংসে চলে যান, জেনারেলসে চলে যান,
দেখেন অ্যাডভান্স, এই যে কালারের জায়গায় এখন কি ইমেজ শো করতেছে, অনেক সুন্দর লাগতেছে। এখন আমি একটু ঠিক করব হচ্ছে যে ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো ক্লায়েন্ট অ্যাড করছে এগুলো হচ্ছে ভুলভাল অ্যাড করছে, ক্লায়েন্ট হয়তো বা অতটাও বেটার বুঝে না। বেস্ট সেলিং থেকে আমরা হচ্ছে এ টু জেড দিই, কী হয় জেড টু এ লোয়েস্ট হাইয়েস্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, ঠিক আছে। ওল্ডেস্ট টু নিউয়েস্ট দেবো, কারণ হচ্ছে ওল্ডেস্টগুলো আমি অ্যাড করেছিলাম একটা সময় অনেক আগে, যেহেতু এটা রিডিজাইনের কাজ। আর একবার দেখি ওল্ডেস্টগুলো ফার্স্টে আসার কথা। এই যে দেখেন সবই সোল্ড আউট কেন আসতেছে, এগুলো তো সোল্ড আউট আসার কথা না। প্রোডাক্ট একটু টেস্ট করি। হয়তো নিয়ে শিপিংয়ে কোনো উল্টাপাল্টা করছে নাকি। আমরা যদি একটু শিপিং অ্যান্ড ডেলিভারিতে চেক দিই, তাও সোল্ড আউট আসতেছে। আমি যদি একটা নতুন প্রোডাক্ট যেগুলো অ্যাড করছি এগুলো নিয়ে একটু দেখি, তো সেম প্রবলেম। ওকে, এটা নিয়ে আমি একটু ভিউ, ওকে ঠিক আছে। দেখেন কালারটা সবই চেঞ্জ করছি, খুব ভালো লাগতেছে। উইকেট, এখানে আমি হচ্ছে একটাই করবো ইমেজ। মোবাইলের জন্য এবং ডেস্কটপের জন্য আমার ইমেজ ডিজাইন করাই আছে, শুধু নিয়ে ইউজ করতে হবে আমাকে। আমি একটু দেখি, দেখেন আমাদের কিন্তু ইমেজটা পরে উঠে যাচ্ছে। আমি এটাকে একটা সিস্টেমে করব। ওকে, নেভার স্ক্রল ডাউন, এটা যদি করে দেখি কি হয়। নকামি হচ্ছে না। একটু টেক্সের কালার চেঞ্জ করি, চেঞ্জ হয় নাই, নো নিড। এইখানে এবং এইটার নিচে দেখেন একটা সাদা দাগ আছে। সবই তো ফাইট করে ফেললাম, ডেসক্রিপশনটা কোথায়? এই বড় টেক্সটের নিচে যে সাদা দাগটা আছে, এবার আমরা হচ্ছে এটা রিমুভ করে দেবো। এটা কোথায় থেকে রিমুভ করতে পারি? একটা তারিখ,
এটা আমরা উপরের দিকে হয়তো বা কোনো অপশন খুঁজে পেতে পারি যেটাতে আগে অফ করছি না উপরে পেতে পারি polite arrow title description background gradient no need যা আছে এইগুলোর মধ্যে প্রশ্ন টাইটেল আমরা যদি এইখানে টাইটেল বর্ডার দিতাম তাই হয়তো এটা রিমুভ করার একটা অপশন ছিল এখানে কি খুঁজে পাচ্ছি না আমরা আরেকবার ট্রাই করি যা অপশন আছে সবগুলা কি পজিশন আমি লেফটে নিয়ে নিই কন্টেন্ট এই পাশে হ্যাঁ সুন্দর হয়েছে যে শপ নাও বাটনের সাথে একটা লিঙ্ক ধরিয়ে দিয়ে যাচ্ছে আমি যেহেতু এটা গ্যাজেট আইটেম আমি গ্যাজেট আইটেমের লিঙ্কটা দিয়ে দিলাম কাস্টম বর্ডার ভিডিও দিলে এখান থেকে লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে আর তো কিছু খুঁজে পাচ্ছি না অপশনটা এখানে থাকার কথা ছিল কাস্টম দিবে কালারটা একটু চেঞ্জ করি বাটনের ঠিক আছে কমলা কালার ভালো লাগতেছে লেফট মিডল ডান্স আগে কত আছে 475 সুন্দর আছে আমি একটা সেভ দে এইখানে আমি উপরেরটা একটু খুঁজে আসি সাইড শোতে আমার এটা কিন্তু অফ করতে পারছিলাম আমি যতটুকু আমার খেয়াল আছে ইমেজের এইখানে শো কন্টেন্ট বর্ডার এটা এইখানে হয় নরমাল ডেস্কটপ কোথায় হেডিং বর্ডার নামে ছিল আমি যদি আরেকটা স্টোর করছি কাজ ওকে যা আছে এখান থেকে আমি শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব টেক্সট কোথায় আছে যে উপরে এই দুই জায়গায় শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব হয়ে যাবে ওকে আমি যদি হচ্ছে এটাকে ফিক্সড ব্যাকগ্রাউন্ড পজিশন এটা করে দিলাম এখন যদি আমি এটাকে একটু রেজল্ট দিয়ে দেখি কি হয় এই দেখেন এখন কিন্তু আমার টেক্সট উপরে নিচে যাচ্ছে এটা উপরে নিচে যাচ্ছে না ঠিক আছে এইখানে আমি হচ্ছে মেন্সের আইটেমটা ধরিয়ে দেব প্রোডাক্ট ব্লক এখানে হচ্ছে মেন্সের আইটেম মেন্স মেন্স কালেকশন উপরে কি তাই দেখছিলাম মেন্স কালেকশন ওকে তাহলে এখানে হচ্ছে 35 করব এবং হচ্ছে আমি কোথায় এখান থেকে মেন্স যেটা আছে আমার সেটা ধরিয়ে দিতে হবে ওকে মেন্স ধরিয়ে দিলাম সব কিছু ঠিকঠাক আছে আমি হচ্ছে ভিউয়াল এই বাটনটা অফ করে দেব এটা কাজ করবেন টুর জন্য
বলেই দিছে। আমি হচ্ছে ভিওয়ালটা অফ করে দেব। এখানে আমার সমর যেটা আছে সব নাও, নিচে আনবো সব নাও। কোথায় স্বপ্ন আসে নাই, এটা না আমার, তার মানে নিচের বাটনে কাজ করতে হবে, নিচে কোথাও আছে। এবার দেখেন আমি হচ্ছে এটা কালার করতে যাচ্ছি, এই যে। তাহলে আমার যেতে হবে হচ্ছে যে এখানে, তারপর হচ্ছে কালার অপশন, জেনারেল কালার, বাটন 2, ভেরিয়েন্ট। ওকে, তার মানে হচ্ছে বাটন মনে হয় উপরে আছে, অ্যারো অ্যারো। ওকে, তারপরেও তো বাটন খুঁজে পেলাম না। জেনারেল কালারের মধ্যেই থাকতে পারে, আমি আরেকবার খুঁজি। ট্রিক্স, ব্রেডগ্রাম, অ্যালার্ম, গ্লোবাল, অ্যারো, ডট, প্রেজেন্টেশন, সুইচ, প্রাইমারি বাটন, এই সেকেন্ডারি বাটন। ওকে, তাহলে আমরা হচ্ছে মেন্সের জন্য একটা কালেকশন করে ফেললাম। পরে হচ্ছে আমি সেম এই সেকশনটাকে কপি করব এবং এটাকে আমি হচ্ছে একটা করব টয়েস পেটসের জন্য একটা করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে আমি একটা চেঞ্জ করি, কালেকশনটা করে দেবো পেট। পেট ভিওলটাকে অফ করে দিতে হবে। এখানেও আমার ভিওল তো অফই আছে। এটাকেও পেটের সাথে লিঙ্ক করে দিতে হবে। ওকে, এবার যদি আমি একটু চেক দিই, কোনটা করলাম আমি, ঠিকঠাকই তো করছি মনে হইতেছে। তাহলে এখানে হচ্ছে কাজ করতেছে না কেন? পেট কালেকশন, এখন দুইটার এখানে ভিউ অল বাটনটা আছে, এটা আমি রিমুভ করে দিই, দেখি কি করা যায় রিমুভ করার জন্য। ভিউ অল, ভিউ অল, ভিউ অল, ভিউ অল, স্লাইডার, ডেস্কটপ, নেভিগেশন, মোবাইল, ট্যাবলেট, ফিচার, ভিউ অল বলে যে বাটনটা ছিল এইটাকে রিমুভ করে দিই। এটাই থেকে রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাই থেকে সেম ভাবে রিমুভ করে দিই। দুইটাই থেকে ভিউ অল রিমুভ করে ফেললাম। এটার মধ্যে একটু নিচে দিকে ঠিকই আছে। এখন যদি আমরা একটু চেক দেই, ওকে দেখেন মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে। আমরা সেটা এটাকে আরেকটু নিচের দিকে নামাইতে পারি। কিভাবে? ওই নিচে আছে আমার একটা অপশন আছে, ডেস্কটপ সেকশন প্যাডিং আছে কত, 20 করে দেবো 50। এটা নামে না, তার মানে এটা না। প্যাডিং সেকশন বাটন, হ্যাঁ এইখানেও না, তার মানে
পেনে আছে 55। টাইটেল, আমার টাইটেলের এখানে যেতে হবে। এস 35 মোবাইলে তো এই যে দেখেন টপ মার্জিন আছে কত 30, 50 করে দিই। কি কোনো কাজ হইতো না? তিরিশই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আমি যেগুলো এক্সট্রা আছে এগুলো আমার দরকার নেই। এখানে আমি হচ্ছে একটা ট্যাব, প্রোডাক্ট ট্যাব যেটা আছে সেটা আনবো। এইখানে ফার্স্টে দেবো আমি হচ্ছে গ্যাজেটস। তারপরে হচ্ছে গ্যাজেটসের পরে দেবো আমি হচ্ছে মনিটর। এবং লাস্টেরটাই দিব হচ্ছে বাইক, ই বাইক। ঠিক আছে, এইখানে হচ্ছে আমার দুইটা প্রোডাক্ট শো করতেছে মনে হয়। আমি এখানে প্রোডাক্টের সংখ্যা কিছু বাড়িয়ে দিই, 1 2। ঠিক আছে, আমি কীভাবে প্রোডাক্টের সংখ্যা বাড়াবো? আমি শুধু কালেকশনে প্রোডাক্ট, কালেকশন গ্যাজেট, ওকে। এখন যদি এখানে আমরা চেক দিই, এর আবার কয়টা? 7টা। আমারও এখানে হয়ে গেছে ক্যারোজেল সিস্টেম, আমি সরি গ্রিড সিস্টেম, আমি এটাকেও ক্যারোজেল করে দেবো। স্লাইডার, স্লাইডার এখানে 5টা করে ইমেজ না, আমি 4টা করে দিয়ে দেবো। আমার সব জায়গায় যেহেতু 4টাই আছে, এখানেও 4টা করে দেবো। চারটা হয়ে গেছে, মোটামুটি ভালো লাগতেছে। ওমেন্স সেকশনে কোনো ই বাইক, এটা হচ্ছে মনিটর, নামটা চেঞ্জ করি নাই, মনিটরস। ঠিক আছে, নামও চেঞ্জ করে দিলাম। এরপর একটা অ্যাবাউটের সেকশন করবো রিস্ট্রিক্টস দিয়ে। সোশ্যাল মিডিয়া এইরকম। এবং হচ্ছে এই টেক্সটটা টক অ্যাবাউট হ্যাপি মার্ট। এইখানে লার্ন অ্যাবাউট আমি হচ্ছে অ্যাবাউট স্পেসটা ধরিয়ে দেব। কালার, আবার কালার আনতে হবে, এইখানে থেকে আমরা কালার নিয়ে আসি।
জেনারেল কালারে এটার হচ্ছে একটু ফন্ট সাইজের এইখানে একটু ঠিক করিয়ে দেখি। ফন্ট সাইজটা মনে হচ্ছে বেশি গিচি গিচি হয়ে গেছে। ডেসক্রিপশন লাইন হাইট 1.2 তো আসে না এইভাবে, এইভাবে তো আসতে পারে। ওকে 1.2 এটা 1.5 করে দিই। ওকে এরপরে এখানে কি আছে, হোয়াই আচ্ছা এরকম একটা সেকশন আছে, চলেন নেই। আর একটা বাড়িয়ে দিই হোয়াই আছে এইখানে। ওকে এটাকে হচ্ছে এইভাবে করব, ফাস্ট শিপিং, ইজি রিটার্ন, সিকিউর পেমেন্ট, কাস্টমার সার্ভিস। তাহলে হচ্ছে এখান থেকে এত কিছু আমি টেক্সট রাখবই না। এখান থেকে একটা আইকন নেওয়া যায়। এসভিজি এটা নিতে হবে, কালারটা কমলার মধ্যে করে দিই। ঠিক আছে, ফাস্ট শিপিং, তারপরে কি ইজি রিটার্ন, সিকিউর পেমেন্ট। পেমেন্ট এটাই নেই। এখানে কি আছে, কাস্টমার সার্ভিস। ওকে তাহলে আমি চাই যে এটার এখানে একটু হয়তো এই বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজ এটাকে হয়ে করে দিতে হবে আমার 35,
এইখানে দেখেন ট্রেন্ডিং যেটা, এইটাকে আমার 35 করে দিই একদম পরে। কোথায় ফন্ট সাইজ? ওকে, এখন এটার মধ্যে একটু কাজ করি। বাটন 12 না 20। ওকে, একটু নেমে গেছে, ঠিকঠাক আছে। ফুটার 1 এর মধ্যে হচ্ছে মেইন শপ, এইখানে হচ্ছে মেইন মেনু, ইনফরমেশন, কাস্টমার সার্ভিসের এইখানে হচ্ছে পলিসি। পলিসি না, এইখানে আমি হচ্ছে ফুটারটা দিয়ে দিতে পারি। কোথায় আমার ফুটার? কোথায় ইনফরমেশনটা থাকবে? এইখানে হচ্ছে, এইখানে থাকবে পলিসি। এরপর হচ্ছে এই যে সেটা আছে, এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। এইখানে হচ্ছে নিউজ লেটারের নিচে আমার কি সোশ্যাল মিডিয়া আইকনগুলো কোথায়? সোশ্যাল মিডিয়া আইকন কালার, ভিউ যদি করি এখান থেকে, দেখেন মোটামুটি ভাবে কিন্তু ভালো হয়েছে। এখন কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে একটা হচ্ছে শপিফাই স্টোর বা ইলা দিয়ে ডিজাইন করছে এইরকম একটা স্টোর। ওকে, এখন যদি একটু মোবাইল ভার্সন চেক দিই, এইখানে দুইটা করি মোবাইল ভার্সনে, ব্যান্ড শো মোবাইল ভার্সনে কয়টা? স্টাইল অন স্লাইডার, আইটেম পার মোবাইল, মোবাইলে থাকবে দুইটা করে। এই দেখেন এখন কিন্তু দুইটা হয়েছে, ভালো লাগতেছে। তারপরে এই এখানে তো হচ্ছে আমার স্টোরটার নাম কি মাই হ্যাপি মার্ট না, ক্লায়েন্টের স্টোরটার নাম মেইন শপ মাই হ্যাপি মার্ট, মেইন শপ। তাহলে আমি একটু চেঞ্জ করি, যেসব জায়গায় ভুল আছে ওইগুলো একটু চেঞ্জ করে ফেলি। এই রিস্টেক্সের এইখানে ভুল করছি, এটা হবে মাই হ্যাপি মার্টের জায়গায়, এটাই ঠিকই আছে। ক্লায়েন্ট বললে পরে চেঞ্জ করা যাবে। হ্যাপি মার্ট শুধু হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি যে সব পেজ আমাদের থাকে ওইগুলো একটু ঠিক করি।
তারপরে এখানে আমি যেটা করতে পারি, বাটন কোথায়, বাই বাটন, কালারটা চেঞ্জ করি। মোটামুটি ভাবে ঠিকই আছে, বাকি সব নাকি কি আসছে দেখি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আসছে এটা অফ করে দিতে হবে আমাকে। এটা হচ্ছে ওমেন্স কালেকশনে ঢুকি, এখানে কিছু বাড়তি জিনিস আছে, এগুলো অফ করতে হবে। দেখেন এখানে, আর এটা অফ করতে হবে। যদি অ্যাড টু কার্ট করি তাহলে এখানে সব কিছু এই টার্মস অ্যান্ড কন্ডিশনার আসতেছে, এটাকে অফ করতে হবে আমার। টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেলে থাকতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশন অফ করে দিলাম। দেখি কার্ড, কুইক কার্ড enable previous page। দেখি এখন দেখি একবার চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তাহলে আমি হচ্ছে আমার যে কালেকশন পেজ আছে সেটা নিয়ে একটু কাজ করি। এখান থেকে চলে যাবো আমি হচ্ছে কালেকশন, প্রোডাক্ট দরকার নাই। আর মেইন কালেকশন যেটা এইখানে হচ্ছে এই যে আমার এক্সট্রা 2-3টা দিয়ে দিচ্ছে, কোনো দরকারই নাই। ওকে, এবার দেখেন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে।